নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আশা করি মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটি রান্না। তো আজকে করব আমি এই যে ঝিঙা আলু। আমি এটা কেটে ধুয়ে নিয়েছি, ঝিঙার আলুটা। আর এটা করব আমি এই যে রুই মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে, আর এই ঘরের হাতে করা বড়ি, ডালের বড়ি, এটা দিয়ে করব তরকারি। তো ভিডিওটা পুরো দেখবেন, সঙ্গে থাকবেন। আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি মাছটাতে নুন হলুদ মেখে নেব। আমি নুন দিয়ে দেবো, মাছটাতে দিয়ে দেবো হলুদ। আমি কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। মাছটা মেখে নেব। আমি এই বড়িটা আগে ভেজে নেব। এই বড়ি দিয়ে বন্ধুরা যে কোনো তরকারির একটা স্বাদই আলাদা। বড়িটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব, বেশি লাল করব না, বেশি ভাজা হয়ে গেলে আবার বড়িটা গলবে না। এইটুকুই লাল করবো। হয়ে গেছে আমার বড়িটা ভাজা। আমি এবার এই কড়াইটাতে আর একটু তেল দিয়ে দেবো। আর আমি এই যে ঝিঙে আলুর তরকারিটা, এটাতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা আর ধনে আমি ভেজে রেখেছি। এটা গুঁড়ো করেই এই মশলাটাই আমি শুধু দেবো, তাছাড়া অন্য কোনো মশলা দেবো না। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দেবো। মাছটা আমি এবার উল্টে দেবো। মাছটা আমি এরকম লাল লাল করে ভেজে নেব। মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, ওপারটা হলে আমি মাছটা নামিয়ে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি নামিয়ে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি কড়াইতে তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর এদিকে দিয়ে দেবো জিরে ফোড়ন। আমি এবার যে ঝিঙে আর আলুটা কেটে রেখেছি এটা দিয়ে দেবো। এই ঝিঙে আলু বড়ি দিয়ে একদম প্লেনও আপনারা রান্না করে খেতে পারেন, যাতে কোনো মশলার দরকার হয় না। আমি এবার দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো।
হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। এটাতে আমি লঙ্কা গুঁড়ি ইউজ করব না। আর এই যে ভাজা মশলাটা রেখেছি, শুকনো লঙ্কাও ভেজে রেখেছি, এটা আমি বেটে দেবো। আর এদিকে এই কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে ছেড়ে দিয়ে দেবো। ঝিঙে আলুটা আমি ভালো করে কষিয়ে নেব। আমি এবার জল দিয়ে দেবো। আর এরই সঙ্গে যে বড়িটা আমি ভেজে রেখেছি, বড়িটা দিয়ে দেবো, কেন কি বড়িটা আবার গলতে একটু টাইম লাগে। আমি এবার তরকারিটা ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা বেটে নেব। ঢাকাটা দিয়ে দেবো। আমি মশলাটা একটু জল দিয়ে বেটে নেব, তেজপাতাটাও বেটে নেব একই সঙ্গে। আমি এবার ঢাকনাটা তুলে দেবো। আলুটা গলে গেছে। আমি এবার যে মশলাটা বেটে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো। মাছগুলো এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। আমি তরকারিটার আরও একটু ঝোল টানবে, তারপরে আমি নামিয়ে নেব। সবজিটা আমি ভালো করে ফুটতে দেবো এখন। আপনারাও বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। এরকম একটু জিরা, ধনে, একটু শুকনো লঙ্কা ভেজে, এটাতে আর কোনো মশলার দরকার হয় না। ঝিঙের তরকারিটা এমনি অনেক টেস্টি হয়। তো একটুখানি জিরে ধনেটা ভেজে দিলে পরে না ওর ফ্লেভারটা অনেক ভালো আসে আর তরকারিটা বেশি স্বাদ হয়। যার জন্য একটুখানি ধনে জিরে ভেজে এরকম আমি যেরকম দিলাম এরকম দিয়ে দেবেন। আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। আমি একটু জল দিয়ে বেটেছি, তো আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। গুঁড়ো করে তরকারির উপর দিয়ে আপনারা দিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আর রুই মাছটা তো এমনি এত টেস্টি মাছ। এটাতে বন্ধুরা আমি সামান্য একটুখানি চিনি ফেলে দেবো। সামান্য একটুখানি চিনি আমি ফেলে দেবো।
বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। হয়ে গেছে আমার ঝিঙে আলু রুই মাছ দিয়ে আর ডালের বড়ি দিয়ে তরকারি। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, তরকারিটা অনেকই টেস্টি হয়, এটা দিয়েই পেট পুরো ভাত খেতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো আমার ভিডিও। আমার ভিডিও যদি আপনারা কমেন্ট করে না বলেন তাহলে উৎসাহ বাড়ে না, করতে ইচ্ছা করে না। তো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আরও উৎসাহ বাড়ে, আরও ভালো ভালো আপনাদের সামনে আরও খাবার নিয়ে আসবো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা আপনারা আপনাদের আত্মীয় যারা আছে, ভাই বন্ধু আশেপাশের লোক, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্টে জরুর জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।